এখানে আরও একখানা, যেটা হাজারি গোলাপ, আপনাদের সঙ্গে একটু আগেই শেয়ার করলাম একটা, এবং এটা অরেঞ্জের ভেতরে, শেপটা প্রায় এক। অসংখ্য ফুল হয় কিন্তু, থোকা থোকায় ফুল আসে এবং অসংখ্য ফুল হয়। হাজারি গোলাপ, যার জন্য নামটাই কিন্তু হাজারি গোলাপ, যেহেতু প্রচুর পরিমাণে একসঙ্গে ফুল আসে। আরও একখানা দেখুন, এই গাছটা দেখলে আপনারা হয়তো অলরেডি বুঝতে পারেন। আপনাদের আরও একবার ড্যাফোডিলস গার্ডেনের গোলাপগুলো শেয়ার করি। দেখুন গোলাপটার কালার এবং সাইজটা। এটাও আপনার 4 থেকে 5 বছরের গাছ, অনেকটাই বড়, এবং জাস্ট প্রুনিং করা হয়েছিল। তারপরে খুব একটা ডালপালা ঠিক, মানে যতটা হওয়ার কথা ঝোপালো ঠিক ততটা হয়নি, কারণ আপনারা অলরেডি জানেন আমি জৈব উপায়ে গাছ করি। এই জন্য কিছুটা কিন্তু রাসায়নিক সার আমাদের কিন্তু দরকার হয়। তো আমি যেহেতু রাসায়নিক সার একদমই ইউজ করি না, সেহেতু অনেকাংশে হয়তো যতটা রেজাল্ট পাওয়ার কথা আমি ঠিক ততটা কিন্তু পাই না। জৈব উপায়ে যতটা সম্ভব আমি সেটাই করি, এবং আপনাদের সঙ্গে সেটাই খুব সহজ এবং সরলভাবে সেটাই তুলে ধরার চেষ্টা করি আমার ড্যাফোডিলস গার্ডেন চ্যানেলের মাধ্যমে। দেখুন অপূর্ব শেপ এবং কালারটা। এটা এতটাই বড় গাছ, একসঙ্গে অনেক সময় দেখা গেছে 19-20টা মতো কিন্তু ফুল হয়েছে, সে অবস্থার গাছ কিন্তু এটা। দেখুন আর একটা বাই কালার যেটা, এবং এটাও দেখতে পারবেন যে গাছটা সহজে কতটা বড়। দেখুন কি অদ্ভুত কালার। এবং এই যে এটা জাস্ট 5-6 দিন হয়ে গেল ফুটে আছে আর কি গাছে, সেই জন্য কিছুটা ফেড হয়ে গেছে। এবং এই যে ব্ল্যাক রোজের ভেতরে দেখুন, এটা আর একখানা ভ্যারাইটিস। আমার প্রধানত কিন্তু 4খানা কিন্তু ব্ল্যাক রোজ আছে, তার ভেতরে কিন্তু এটাও একটা অন্যতম। এবং এই পাশে দেখুন আর একখানা, বেশ কিছু ফুল এসেছিল এবং জাস্ট শুকিয়ে যাচ্ছে। এবং আর একখানা দেখুন ব্ল্যাক রোজ, অদ্ভুত লাগে কিন্তু, জাস্ট একটা কুড়ি এসছে, ব্লুম হবে। এখানে দেখুন হাজারি গোলাপটা, খুব সুন্দর শেপ এবং কালার। তার সঙ্গে আরো কিছু দেখাই গোলাপ আপনাদের। এই যে অরেঞ্জ কালারটা, একদম ডিপ অরেঞ্জ, কিন্তু এটা অনেকাংশে কি হয় বলুন তো, অ্যাকচুয়ালি যে কালারটা যখন আমি ছবিটা নিচ্ছি তখন কিন্তু অ্যাকচুয়াল কালারটা কিন্তু প্রপার আসে না। পাশাপাশি আরও একখানা, এবং এই যে কুড়ি এসছে দেখুন। এবং আর একখানা রোজ দেখায় আপনাদের, জাস্ট দেখুন, অ্যামেজিং কালার এবং শেপ, অদ্ভুত অদ্ভুত কালার। এ ধরনের গোলাপ বাগানে থাকলে সত্যি মনটা কিন্তু আনন্দে ভরে যায়। আপনারা অনেকেই কিন্তু গাছ ভালোবাসেন, অনেকেই গাছ লাগান। আপনারা অনেককেই দেখি আজকাল ব্যালকনি গার্ডেন করে থাকেন। তাদের বলবো আপনারা অন্যান্য গাছের পাশাপাশি কিছু গোলাপ গাছ রাখুন না। গোলাপ হচ্ছে ফুলেদের রানী, আমি যেটা মনে করি আর কি। এই যে বিভিন্ন শেপ, বিভিন্ন কালার, এবং আপনার ব্যালকনি গার্ডেনেও যদি 2-4টে গোলাপ থাকে, ফুটলে দেখবেন মনটা আনন্দে ভরে যাচ্ছে। মনকে অনেকটা ভালো রাখে, প্রশান্তি দেয়। আপনারা নিজেরাই সেটা পরখ করে বুঝতে পারবেন। আপনারা অন্যান্য গাছ তো অবশ্যই রাখেন, আমি সেটা জানি, তার পাশাপাশি আপনারা কয়েকখানা গোলাপ রাখুন। ড্যাফোডিলস গার্ডেনের ইয়েলো রোজ, দেখুন রোজটা, এবং পাশাপাশি দেখুন প্রচুর ফুল এসে গেছে যে গাছটায়, পুরোপুরি ফুটে গেছে, অথচ শেপের কোনো পরিবর্তন হয়নি। দেখুন প্রচুর পরিমাণে কিন্তু রোজটা ফুটে আছে।
অনেক রোজ দেখা যায় পুরোপুরি ব্লুম হওয়ার পরে কিন্তু পাপড়িগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, অথচ দেখুন এই গাছটা পুরোপুরি প্রস্ফুটিত হয়ে গেছে, ফুটে গেছে, অথচ কিন্তু একই রকম শেপটা আছে এবং কালারখানা নিঃসন্দেহে খুবই সুন্দর। আপনাদের দূর থেকে দেখাই গাছটা, অদ্ভুত একটা সুন্দর কালার এবং শেপ। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে। আপনাদের সঙ্গে আরও একখানা গোলাপ ড্যাফোডিলস গার্ডেনে শেয়ার করি। দেখুন কালারটা দেখুন এবং শেপ অ্যান্ড সাইজটা দেখুন। আপনারা চাইলে কিন্তু অনায়াসেই কিন্তু গোলাপ করতে পারেন, কারণ আপনার ব্যালকনি গার্ডেন বলুন বা রুফ গার্ডেন যেখানেই হোক না কেন, গোলাপ থাকা মাত্রই মানে একটা আলাদা একটা মাত্রা এনে দেয় আপনার বাগানে। দেখুন যে ব্ল্যাক রোজ যেগুলো বেশ কিছু হয়েছে, এবং আর একখানা যে খুব একটা মিষ্টি কালার যেটা, সেটা দেখুন কুড়ি অবস্থায় আছে। এটা এখনো ফোটেনি, যদিও বেশ কিছু কুড়ি আছে। দেখুন সব সময় সব ফুলগুলো একসঙ্গে ফোটে না, আবার সব সময় ভিডিওটাও করা হয়ে ওঠে না, এটা ঠিক, বিভিন্ন রকম ব্যস্ততার কারণে। দেখুন এটা ব্ল্যাক ঘেঁষা যে গোলাপটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন একসঙ্গে বেশ কিছু গোলাপ ফুটে আছে এবং কুড়ি এসছে, এবং পাশে আছে দেখুন হাজারি গোলাপ। অসংখ্য কুড়ি হয় হাজারি গোলাপের, এবং কালারটা এবং শেপটা দেখুন অনায়াসে খুব সুন্দর। কিন্তু দেখুন আচ্ছা দেখুন এই যে গোলাপটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কি মিষ্টি কালার এবং শেপটা দেখুন কি অপূর্ব দেখতে। প্রতিটা গোলাপ কিন্তু একটু ডিফারেন্ট টাইপ এবং নতুনত্ব আছে। এই ধরনের গোলাপ কিন্তু ড্যাফোডিলস গার্ডেনে আপনারা কিন্তু দেখতে পাবেন। এবং পাশাপাশি দেখুন এই যে ব্ল্যাক আপনাকে দেখালাম আপনাদের আর কি, এটাও একটা দেখুন ব্ল্যাক রোজ, 4 ধরনের আছে, তার মধ্যে এটা কিন্তু ব্ল্যাকের ভেতরে কিন্তু এটা বাই কালার। দেখুন এর আগে আমি অনায়াসে আপনাদের গোলাপের পরিচর্যা বা মিডিয়াটা কেমন হবে আমি শেয়ার করেছি। এবার আপনাদের আমি দেখাচ্ছি যে গোলাপগুলো কি দারুণ আর কি দুর্দান্ত হয়ে ফুটে আছে, সেটা দেখাচ্ছি। জাস্ট কেমন লাগছে দেখতে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন।
ভিউয়ার্স, আপনারা আরও একটা কাজ যেটা করবেন সেটা হচ্ছে, এই যে নার্সারি থেকে নিয়ে আসার পরে আমি কিন্তু গোলাপ গাছ দুটো টবে বসিয়ে দিয়েছি। এবার যেটা হচ্ছে, এই যে ফুলটা দেখুন, খুব সুন্দর একটি ফুল ছিল এবং ফুলটা নুয়ে পড়েছে। এবার যেটা করবেন, কাঁচির সাহায্যে কিন্তু এই ফুলটি কিন্তু কেটে দিতে হবে। এই অবস্থায় যখনই কিন্তু ফুল হবে, ফুলটিকে কিন্তু আমাদের উচিত কিন্তু কেটে দেওয়া, নাহলে কিন্তু এই যে প্রয়োজনীয় যে খাবারটা অনেকটা কিন্তু শোষণ করে নেয়। অনেক সময় হচ্ছে যে গাছের দেখুন সেম, এই যে এই গাছটিতেও আরেকটা ফুল আছে, যেটা আমি কিন্তু ঠিক এই যে নোড, যে ডগাটা অবধি আর কি, এবং যেখান থেকে আর কি পাতাটা শেষ হয়েছে, এই পোর্শান থেকে আমি কিন্তু এটা কেটে দেব। আচ্ছা দেখুন, আমি কিন্তু এটা কেটে নিলাম। এই যে আমি ফুল দুটো কিন্তু অনায়াসে কিন্তু কেটে দিলাম। এটা খুব সুন্দর একটি ফুল গোলাপ, ভীষণ বড় সাইজ এবং দেখতেও কিন্তু অপূর্ব। তো এই ধরনের আপনারা কিন্তু গাছটির হেলথটা বজায় রাখার জন্য যেটা করবেন সেটা হচ্ছে, ফুলটা যখন শুকিয়ে আসার মুহূর্তে বা নুয়ে পড়েছে এরকম দেখবেন যখন, তখন কিন্তু আপনারা গাছটি কিন্তু অবশ্যই কিন্তু কেটে দেবেন। ঠিক আছে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই।